নবীজি, ও নবীজি, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দি মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি হে মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে। আমার এক বাউল বক্তা, আমার কি বক্তা, আমি কি তুই একটা ফাউল বক্তা। নবীর শান গাইলে কি বাউলগিরি হয়? ওলি আল্লাহ শান গাইলে বাউলগিরি হয়? বাবা কোন ধরনের ভাষা এগুলো? হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। মুহাইমিন আল আজিজ আল জব্বার ওয়াল মুতাকাব্বির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। এ যুবকের দল, যুবক যুবক, আল্লাহ হলো তিনি যিনি অমুখাপেক্ষী। আবার এখানে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ নিজেও কোথা থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আমার নবী বলেন আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার জন্য অনুমতি দিত, তাহলে আমার আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এই ওয়াজগুলো আমরা আগে থেকে জানি, এই জন্য আমরা কেউ যদি মুশরিক কয় আমরা কখনো বরদাস্ত করতে পারি না। এই জন্য যুবকরা প্রেমিক হতে হবে প্রেমিকের মতন, প্রেমিক হতে হবে প্রেমিকের মতন। যেমন আল্লাহকে কেমন ভালোবাসতেন একটা পাগল, যার জিহ্বার মধ্যে আগুনের তাপ লাগাইয়া দিছে, যার পিঠের মধ্যে আগুনের দাগ লাগাইয়া দিছে। এরপরে পাগলা কয় তোদের হাজার আগুনের দাগের চাইতে আমার মুখে আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। ওরে দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু গো, আমার দয়াল নামে এত মধু। আমার এক বাউল বক্তা, আমার কি বক্তা, আমি কি তুই একটা ফাউল বক্তা। নবীর শান গাইলে কি বাউলগিরি হয়? ওলি আল্লাহ শান গাইলে বাউলগিরি হয়? বাবা কোন ধরনের ভাষা এগুলো? উনি দয়াল না, অনেকে কয় ইডি গাই কি লেগিয়া না গাই আওয়াজ করতাম, একবার তাফসির করতাম, কইতাম কয় আর কি, আমি কই তোমরা যে কৌকিল লেগে এটা আমরা বুঝি, তোমরা যে পারো না। আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, অলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার গান আমার সুর আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে অলিদের জন্য। ঠিক কিনা বলেন? ওরে দয়াল নামে, ওই তো নি, ওরে দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কুলে নিয়া বল দেখা দিয়া ইয়ানে বাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আইরে তোমার পাইবারাসি
ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, দেখা দিয়া কুলে নিয়া তোমার মায়া যদি লাগে রে দয়াল, দাও না প্রেমের ঠিকানা, আমার মন হইয়াছে রে দেওয়ান। কন্যা কন্যা দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার আব্বুরে ওই পাগলটার কাছে হযরতে আবু বকর আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, পাগল কিছুক্ষণের জন্য আত্মসমর্পণ করো, কিছুক্ষণের জন্য আল্লাহর জিকিরটা বন্ধ করো, তাইলে ওরা তোমার এমন ভাবে আর মারবে না। ওই পাগলা ডাক দিয়া বলেন, ওই পাগলা ডাক দিয়া বলে, কি বলে জানেননি? ওই পাগলা কয়, আবু বকর ওরা আমারে আগুনের তাপ লাগাইছে, জিহ্বার মধ্যে আগুন লাগাইছে, আমি ব্যথা পাই নাই, তোমার কথাটা শুনে আমি বড় ব্যথা পাইছি। ওই যে মনসুর হাল্লাজের কথা মনে হয়ে গেছে। হ্যাঁ, শরীয়তের মৌলবী কত ফতুয়া দিছে মনসুর হাল্লাজরে, এই ফতুয়া আবার এখনো শুরু হয়েছে। তার ফতুয়া বাপ বুঝে না, প্রেম বুঝে না, হালত বুঝে না, সুফি দর্শন বুঝে না, দরবেশ দর্শন বুঝে না, তরিকত বুঝে না, তাসাউফ বুঝে না, ওরা আমার শান কি বুঝবো? এই জন্য আমি ওদেরকে বলছি, তোরা কায়দা মৌলবী। কি মৌলবী? কায়দা মৌলবী। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, এগুলো চলে না। জায়গা মতো ফানুক সাহেবের লেজ দিয়েছে, কানার যেত আন্দাজ পাইছে না কোন কথাটা কথা কইছে, সত্য করতে মেজাজটা খারাপ হলো। কি ও বাজান, আমি অনেক হাসি খুশি মানুষ আসলাম না, এরা আমার কঠিন বানাই লেগেছে। মানুষ যে কত নিকৃষ্ট হইতে পারে আমি এখন বুঝছি। আমার সম্পদ তুল্যা কথা, আমার অস্তিত্ব তুল্যা কথা বলে বিভিন্ন ষড়যন্ত্র শুরু গেছে। এগুলা আমার কিছুই হবে না, আমি গোলামি করি কার? গোলামি করি কার? এই জন্য আমি কইছিলাম, নবীজি ও নবীজি, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দি মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক কিনা গো? ঠিক করে লাভ কি? আমার উস্তাইলে কাম হইতো না। এইটা হইলো আরেক জিনিস। কথা একটাই, কই জানি গেছিলাম, বললে গেছি গা, বয়স হয়েছে না। আরে মনসুর আল্লাহ বাবা, মনসুর আল্লাহ, এই শুন, মনসুর হাল্লাস মনে আসেনিও? আনাল হক কইছিল সবাই তারা ভাত্তর মারতো, আর সে মাথা দিয়ে রক্ত ভরতো, এরপরে সে হাসতো। কিন্তু সবাই বলছিল এত পাথর মারি লোকটা হাসে, তো ওইলে একটা কাজ করি, তার বন্ধু শিবলিরে আনি, কাছের মানুষ। তুই তারে ভাত্তর দিয়ে আঘাত কর, বন্ধু মনে করে, সত হইলে তো আমি তারে চিনি, ভাত্তর দিয়ে আঘাত করতাম না। একটা ফুল লইয়া এমনি একটা ডিল দিছে। এই ডিলটা যায় কপালে পড়ছে। মনসুর হাল্লাস দর দর করে কান্না শুরু করছে। দরবুল হাবিবে আউজাউন, দরবুল হাবিবে আউজাউন, দরবুল হাবিবে আউজাউন, বন্ধুর দেওয়া কষ্ট সবচাইতে বড় বেদনাদায়ক। মনসুর হাল্লাস বলছিল, দেখ রে শিবলি, ওরা আমার না চিন্না ফাত্তর মারছে, তুই কেমনে চিন্না আমার ফুল মারলি? ওই ফাত্তরের আঘাতের চাইতে তোর ফুলের ব্যথাটা আমার কাছে বেশি লাগছে। এই জন্য আমার নবী প্রায় সময় বলতেন যে কাফের কষ্ট আমার কাছে এত কষ্ট লাগে নাই, মুনাফিকদের দেওয়া কষ্ট আমার কাছে এত ব্যথা লাগছে। এই জন্য আমার অনেক লোকই কইছে আমি কাউরে ধরছি না, মুনাফিক ধরছি। ঠিক কিনা কন? নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।